নমস্কার দাদাকে নমস্কার। সালাম সালাম। দেশবাসী কেমন আছেন? আমি আজকে বড় বড় মাছ আনছি। মাছ দেখান যান। এটা মাছটা কি মাছ বিস্তারিত তো কর লাগবো। কার্পু মাছ। হ্যাঁ, হাওয়ারে হয়, এটি হাওয়ারের মাছ। এই মাছগুলা কিন্তু অনেক স্বাদ, সবসময় পাওয়া যায় না। আজকে বাজারে নিয়ে আইছে, একজনে ডাইকা বলতেছে যে মাছ আনছি, দাম বেশি, এত দাম দিয়ে মাছ খাই কি ভাড়া দেবো? না, সমস্যা নাই, টাকা আচ্ছা কত হয়েছে এটি? 700 টাকা। কে 700? কত করে কেজি? 250 টাকা। কয় কেজি? এটা ওই যে ইয়ে মতিন্দ না, উনি আমার এই যে এই হাওরের মাছ যেটা আনবো ওনার সাথে আলোচনা হয়েছে, বুঝছেন? বলো বাবাজি, আমি যদি এই মাছটা পাই তাহলে লয়ে হবে। এই মাছটা কিন্তু অনেক স্বাদ, কিন্তু এই মাছটা সবসময় আবার পাওয়া যায় না। এই মাছটা এত স্বাদ, এটা বলার মতো নাই। হ্যাঁ, আমার কার্পু মাছ খুব স্বাদ লাগে। মিনার কাপ এই কয়দিন আগে বাবা আনছাল এই মাছগুলা, আইনার পরে স্বাদটা মানে পাওয়ার পর এই মাছটা খুঁজছি। যাক, এটা হলো মাছগুলো আসলো ইয়ের থেকে, বুঝছেন বাবা? ওই ই আছে না, ওই কোন হাওর জানি নাম, এই মাছ আবার ধারে ছেলানি যায়, মাছ ছেলানি ছাড়া। এটা তখন সুবিধা হয়েছে, আগে মানুষ এসে গ্লাস দিয়া সামিজ দিয়ে কিন্তু মাছ গ্লাস দিয়ে ফেলাইতে বেশি। গ্লাস দিয়ে বেশি টাঙ্গার হাওয়ারের মাছ, টাঙ্গার হাওয়ার থেকে নিয়েছে। এটি মাছটি রাত্রে মারে সাথে সাথে বারবার সালাম ধরে এর জন্য আমাদের এখান থেকে টাঙ্গার হাওয়ার বেশি দূর নাই, কিন্তু টাঙ্গার হাওয়ার আমার পিসির বাড়ির সামনে দিয়ে কিন্তু হাওয়া। এখন আর আগের মতো নাই, হাওয়ার এলাকায় লেগে কিন্তু মাছ খাওয়া যায় না। আগে অনেক মাছ আছে। পরে কাটলাম রানবে, এটা কেটে নিয়ে বাবার ইচ্ছা এই মাছটা খাওয়ার, তো আগে এটাই কাটি। এটার মাঝে ইয়া নাই, হাঁস নেই মাছের বেশি। হাতে কেটেলা নাকি একবারে সাবানের মতো হয়েছিল। ভিলা কোন সময় থেকে হলে দৌড়াদৌড়ি করতেছে, ভাই না আর নে 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 নে। মাছের দিলাম দেখ, বড়
তেল হয়েছে নাকি? হুম। এই যে অনেক তেল, বাড়ি হইলে ভালো। আগের দিনে মাছের তেল দিয়ে মাছ রান্না। ওই যে খোলার মাঝে যে অনেক বড় বড় মাছ মারে না, ওইখানে বড় মাছের মাঝে তেল হইতো, তেল দিয়েই তেল বোতলের তেল বেশি লাগে। না, মাছের তেলের একটা স্বাদ এই আছে যে এই আমার। তেলটা কতটা তেল আছে, গলে ওই যে এই তেল এইখানে দিয়ে মেরবো, এইখানে আরেক এই তেল দিয়ে রান্না করবো। ইস, বাড়িটা দিলাম। ওই সময় বাড়ি যায় দূরে। হ্যাঁ, হ্যাঁ, সুন্দর সুন্দর লাগে। হাই হাই ধর। বেড়া করলে আরো একটু খাবি, একটু ভরে দেবো। কারণ একটা মাছ দিয়ে তো আমাদের 2 বেলা চলতে হয়, ওর জন্য ছোট ছোট টুকরা কাটছি। বড় করলে কিন্তু চলবো না 2 বেলা। মাছটা আর একটু হইতো, ওজনের যে ভিতরে তেল হয়েছে তো অনেকটা ওজনে বেশি হয়েছে। তেলে ডিমে ওজন ওজনে এই যে শেষ। এই, আমার কথাটা হুন, আশেপাশ থেকে হ। শুনলে মাথাটা ওই যে নিল ভাই, না। রাখতে চাই এখানে। না না না, আরে কথা না শোনার ই আনন্দ। দেখি বাজি গাইবা হ্যাঁ, মাছের মাথা। মাছের মাথা, মাথা মাথা ভাজি। মা পানি আমার জ্বর এসে বুঝছে। হাই হাই রে, খাইলো রে। খাইলা হাই খাইলা হাই, খাইলা। ও বলে বমি করবো। ওরা খাইয়া বমিও আছে, কাঁচা মাছ খাই পেটের বেরোটি। নমস্কার মা, সকল কেমন আছেন? ভালো আছেন না? আমি এই যে মেলা দিন পর আপনার সামনে একটু আইলাম, দেখাই করার সময় হয় না, কি করুম, খালি ভিডিও করি। দেখেন আমি যাইতাছি একটু বাজারে। বাজারে যাওয়ার বিষয়টা হলো, ওই যে ললিতাদির বাড়িতে সবাই খাওয়া দাওয়া করে, আমি একটু বাজার ঘাট করা লাগে। কারণ আপনি জানেন আমি একটা কাজ নিলে পরে ওনার বাজার ঘাট পর্যন্ত আমি করে দিই। তাই একটু জ্বরে নিয়ে যাবেছি যে বাজারটা করে দিয়ে আহি। আর বিশেষ কথা হলো, যাই হোক একটা কাজ নিলে একটু আনন্দ দুঃখ নিয়েই তো, হ্যাঁ ভালোবাসা নিয়ে তো একটা কাজ নাকি। এই যে যেমন জরিফের লগে যত রাগারাই করি, কালকে কিন্তু বোয়াল মাছ কিনে দিছি, এটা তো দেখছেন। হ্যাঁ, আবার আজকে বকুমু, আবার একটু পর হাসি। তবে আমার কথা হলো, আমি যেভাবে কাজটা আমি 100 আদায় করে নেওয়া পারেন। কারণ আপনার সম্পর্ক আছে ভালো, আপনি কাজ নিয়ে মনে করেন যে সম্পর্ক রেখে লাভ নেই, বুঝলেন নাই? পরে কইলাম যে তুই তোরে বোয়াল মাছ দিলাম, তুই খুশি হয়ে খাস, 2 নাম্বার কামটা আমার ভালো করে করিস। মানে হ্যাঁ, যদি না বুঝার কিছু করার নাই, খিলখিলে আসলো। বুঝলাম না কালকে জ্বরটা মূলত হঠাৎ করে কাঁপুনি দিয়ে খালি কেমন জানি লাগলো, আর খালি নাক দিয়ে পানি। এত মাছ ছিল আজকে, বহুত মাছ। ওরে বাবা রে, দেখা করে এ পিলের হার রে। তোর নাম কি? হ্যাঁ, যা। মাছটা সুন্দর না, অস্ট্রেলিয়ান মনে, নতুন হয়েছে।
তা হঠাৎ করে খালি জ্বর। কালকে আমি আর মায়া হয়েছিলাম, মায়া আমার কাছে আসাল, তাই আর কি এই যে উঠাইছি। এখন আবার ওই যে আজকে তো জানেন যে কি পরিমাণ মাটি ফালাইছি, ওগুলো আবার লেবেল করবো, লেবেল টেল কইরা তারপর আবার কিছু শক্ত মাটি ফালামু, তাহলে মোটামুটি মাটি ফালানোর কাজ শেষ। এখন এক এক করে বাজার করে নই সজি ওই কাছে একটা বস্তা আছে, ইয়ের কাছে রকির কাছে, বুঝছ, গুড়া হদায় জানি বস্তার মধ্যে দেয়, আর চাউলটা জানি আলাদা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। রকি দশ কটা মাল দশ বাজার দো কটা, বুঝছো, বাজার একটা দাও, এক বস্তা চাল দাও ভালোটা, ঠিক আছে। ভালো দেখে দিও, হ্যাঁ, মাথায় করে নিবো, আবার যদি বরবরে পরে দেখা না তাহলে কিন্তু শেষ। কি দাও, আলু দাও, পেঁয়াজ দাও, রসুন দাও, বুঝছো। এই রে কুডা তীর ডাবালো, অন্য যত কোম্পানি থাও তীরের মতো তেল না, তাই না? ডাল দিয়ে দাও 1 কেজি, ডাল মুসুরির ডাল দাও 1 কেজি দাও। রসুন দিছ, পেঁয়াজ দিছ, আচ্ছা, তারপরে দাও মরিচের বাকি, হলুদের বাকি আছে না, হ্যাঁ, ওগুলা 250 দিয়ে দাও। আর আধা কেজি চিনি দিয়ে দাও, চাটা খায়। তারপরে বিস্কুট দিয়ে দাও, বিস্কুট, মুড়ি দিয়ে দাও 2-3 প্যাকেট, 2 প্যাকেট দিল। হ্যাঁ, চানাচুর, হ্যাঁ, ওই কামের মধ্যে খাই তো। হয়েছে না, মুড়ি, চানাচুর, আর সব হচ্ছে না, সাবান সুবান দিচ্ছ, ডিটারজেন্ট পাউডার, লবণ, হুইল পাউডার, বিস্কুট মিস্কুট, তেল সেল সব হয়েছে না। এখানে সুন্দর করে খুব ছোট্ট করে একটা দাম ধরো, এই যে খাতা নাও। মুড়ি আলাদা রাখ। অরিজিনাল তো না, আরে কালকে মুড়ি নিচাল তো, বুঝছো, এখন মুড়ি তেল নাই, কি করে সয়াবিন তেল দিয়ে মুড়ি মাখাইছি। হিসাব করছো, হ্যাঁ, কত হয়েছে দেখি পর্দাটা নিয়ে, পরেরটাও দাম করছো ডি। আচ্ছা আচ্ছা আচ্ছা, 4,305 টাকা ধরো। আইস চাইলে বস্তা মাথায় নাও। আর এটা সজীব নে, কেমন আছো তোমরা, ভালো আছো? কি খাওয়া দাওয়া চলবো নাকি? হ্যাঁ, আচ্ছা আমনি। এই তো কিছুদিন পর এই যে কাজটা শেষ হলে পরে এই মাদ্রাসার যে এতিম পোলাপান আছে না, বা গরিব পোলাপান গুলা, আমার এক দিদি 14,000 টাকা দিচ্ছে খাসির মাংস।
অনুষ্ঠানটা দেখেন ওই দিন কেন নিজে থেকে রান্না বান্না সবাই কত খাম প্লান কর হুজুর স্যার যারা আছে বেকারি জাগা 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 যা দেখ একটা সেকেন্ড পিস ছাড়ে নাকি কম কন এটা কানুকা সদীপ সদীপ জিজ্ঞাসা আছে নামা নামা একটা এগা সদীপ এগা হাই রে ডিম গুলো নামাই কেমনি দশ এটা ধর সাবধান ভালো করে ধরে যা ওটা ব্যান দে বস্তা নিয়ে আও এই দিদি ওইটা বাদ দেয় বাজার গুছিয়ে থয়ে দে মানে অনেক পদের আছে এই সালাম দাও বেকারে সালাম দাও বার ভাই দেখ পানছে অনেক কথা হয়েছে এই জোরে রুয়ের মাথা দুইটা দুই রকম কে এটা চিকুন এটা মুড়া হ্যাঁ তো ওটা কি এই মাথায় আপনি নিবেন না এমন এত কারণ রাখবো তোমার মাথায় কি আরে গোবর ওইটা তুমি চিকন মাথা তোমার মাথা মোড়াই কারণ লাগবো তাহলে উমরা কে রেখে ধরেছ একটা ভালো মন নিয়ে আইলে বড় তোমার কোনো বেজাল আটশো সরাছে এই আটশো আটশো দেওয়া হচ্ছে দেখাইছে দেখাইছে আমি কি কম মনে ওরে এই যেটা হ্যাঁ আমার দরকার কি কাইনল মুড়ে মুড়ে দেন কাইনল কেটে ফেলে তুমি তো এই মাথা হইতো না এই তোমরা আইছো কয়জন 4 জন এটা পিড়াইছ পিড়াইছে কারা হ্যাঁ এই 4 জনে এনে মারি কাটছ সকালে এই হানি মারি কাটছ 4 জনে মিলে কামাল ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বোয়াল খাইছ বোয়াল খাইছ তোমার কাছে কি আশা করছি কালকে যে বোয়াল খাইবা চুপাইয়া কাম করবা 2 নাম্বার তোমার বিবেক
সকালবেলা এখানে জন দেখলাম যে এক আগারে চিকন দিয়া তুই ওটা লোকে জয়েন দিয়া হ্যাঁ এটা দুর্বল আর সবলের ব্যাপার আছে আনতাছ কয়জনে 2 জনে কাটতাছ কয়জনে আরেকজন বাজারি করছেন হ্যাঁ আল্লাহ আল্লাহ করেন আর খামের গুড়ায় ওই যে ওরা হিলাটি দেবে না আরে না আপনার কোনো কাম না হ্যাঁ কোনটা ঢাল আমি একটু কমই দেই কিন্তু জিনিসটা একটু উঁচা করে দেই ঢালটা খাড়া দিলে পরে মাটি অনেক বুঝছেন আমি ডাল কম দেই মানে এই বারান্দার মধ্যে বইলে আলো বাতাস লাগবে অন্যরকম